Hey guys, assalamu alaikum. Welcome to my another vlog. So guys, আজকে আমি আসি গেছি আমাদের ভিলেজে। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in, let the waves decide. Streetlights flicker, a Morse code plea. Whispers rise from the cracks in the street. Loose-lipped poets on cobbled ground. Every word a kaleidoscope sound. We're chasing night lights in the city, spinning wild dreams out of pity. Every heart beats a brand new song. Time feels right, though the world's not wrong. Echoes rewind, spin back the dial. Drunk on the charm of this retro style. Fingers snap, let the moonlight guide. In this city, we collide. Glass hearts tick to the beat they keep. Fog hides truth in a smoky sweep. Moments kissed by the amber haze. Soul-stone stars light their reckless gaze. We're chasing night lights in the city, spinning wild dreams. So guys, আজকে আমি আমার ব্লগে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাড়িতে কি কি ফল আছে। তো গাইস, ফার্স্ট অফ অল চলেন জাম্বুরা দেখতে আসেন। সো গাইস, এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির জাম্বুরা। আপনারা যারা অবশ্যই চিনেন তারা আমাকে কমেন্ট করবেন। এগুলো হচ্ছে এখনো বাইরের দিকটা এখনো ছোট। এই গাছগুলো আমার দাদু ভাইয়া লাগাইছে। তো গাইস, এইখানে আছে সবচেয়ে বড়টা, ঠিক এ বরাবর। এখানে মিনিমাম 1 2 3 4 5 6 অনেকগুলো হবে, গনার বাহিরে গাইস। তো গাইস, এরপর চলেন, এরপর আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের গাব গাছ। তো গাইস আসেন। তো গাইস দেখেন, এগুলো হচ্ছে গাব। আপনারা যারা চিনেন, গ্রামে যারা থাকেন বা শহরে এই গাছগুলো ঠিক দেখা যায় না, গাব গাছ। তো গাইস দেখেন, তো গাইস এগুলো কি, এগুলো হচ্ছে লেবু, টক লেবু আমাদের গাছের, একদম টাটকা, একদম টাটকা। আপনাদেরকে তো দেখানো যাচ্ছে না, না হলে তো গাইস এটার গ্রান্ডটা আপনাদেরকে শুকাই দিতাম গাইস। তারপর গাইস ওই উপরে দেখেন, উপরে আছে ডাব, যেটা এই ক্যামেরার মাধ্যমে দেখানো যাবে না। দেখানো যাবে, দেখছেন এই ডাব। আর গাইস এটার মধ্যে পেঁপে ছিল, কিন্তু এই গাছটার মধ্যে পেঁপে ছিল, কিন্তু আজকে আমরা আসাতে সব পাড়া হয়ে গেছে। সো গাইস টাটা। সো গাইস এই দেখেন, হোয়াট ইজ দিস? এটা কি আপনারা কেউ চিনেন? এটা হচ্ছে কাঁঠাল। তো সেখানে দুইটা, উপরে আরো আছে, যেটা এখন দেখা যাচ্ছে না, ওইখানে ওইখানে আর ওইখানে। টোটাল এখানে 5টা কাঁঠাল আছে, যে দুইটাই মাত্র বড়, আর ভিতরে একটা আছে যেটা কাটা হয়ে গেছে, বুঝছেন গাইস? তো গাইস আজকে আমরা এখানকার কিছু ফার্মে যাব, ঠিক আছে গাইস? ফার্মে গেলে ওইটার ব্লগ আলাদা আসবে, আর এটা হচ্ছে আমার ভিলেজ ট্যুর। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।
সো গাইস আমরা এখন যাচ্ছি গরুর ফার্মে। সো গাইস চলেন, আমাদের সাথে আছে আমাদের দাদু ভাইয়া। ওনাকে বেশি বড় ফার্ম না তো, এখানে একটা দুটো ফার্ম এরকম আছে। অল্পকে ছোট ছোট গরু পাবে, ছোট ছোট গরু না সব? ছোট ছোট গরু, এখানে বেশি বড় গরু তেমন একটা নাই। ছাগল আসতেছে। তুমি এক সাইডে যাও, ওইটা আমাদের পাশের বাড়ি ছাগল। হাঁটো না রাফি, হাঁটো না। এটা তোমার দাদা ভাইয়ের ছবিটা তোলো একটু ভালো করে। এটা দাদা ভাইয়ের ছাগল, ওর ছবি তোলো। চলো চলো। ছোট ছোট বাচ্চা। এটা কি কিছু আমাদের পাশের বাড়ি? না, আমাদের পাশের বাড়ি পুকুর আছে না, হুম, পুকুরের সো গাইস এখানে আর 3টা গরু আছে দেখেন। আসেন এই যে দেখুন, ক্যামেরাম্যান আসতে যাও। বো সো গাইস দেখেন 3টা গরু, তিনটাই মাশাআল্লাহ সুন্দর আছে। সো গাইস এখানে একটা ছাগল দেখতে আছে, আসেন। গরু তো ছাগল বেশি। এ ভাইয়া এদিকে আছে, এদিকে আছে, চলো। গাইস এখানে অনেকগুলো গরু আছে, 3টা গরু, লাল গরুটা সুন্দর গেল। ওই ছাগলও আছে। এখানে সো গাইস আমরা মত আসছে একটা গরুর খামারে। ছাগল দেখবে তো সেটা পাবে। এখানে আরো আছে ছাগল। এই গরুটা আমার নাম বলি। গাইস সীতাকুণ্ডের ওয়ান অফ দ্য বেস্ট সিন। ও মাই গড গাইস, এখন বাজতেছে কিন্তু প্রায়, গাইস এখন বাজতেছে প্রায় কিন্তু 6টা, কিন্তু মনে হচ্ছে এখন বাজতেছে বিকাল 4টা। এখন কিন্তু 6টা বাজে, তারপর সীতাকুণ্ডের পরিবেশটা দেখেন। ও মাই গড গাইস, এগুলো হচ্ছে পরুল ক্ষেত, এই পাশেও পরুল ক্ষেত। আসেন গাইস, কি জিনিস এটা হচ্ছে শশিন্দা। যারা যারা খান এইটা কমেন্ট করবেন আমাকে। দেখেন গাইস, এটা একদম আপনাদের শারীরিক সুস্থতা রাখবে, আর দিনিয়াল একটা ভালো একটা খাদ্য খাদ্য। গা- সবজি তরকারি এটা বেশি বেশি করে খাবেন, আপনাদের স্বাস্থ্যের জন্য। আপনাদের স্কিন একদম ফ্রেশ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, চলেন। ওদিকে যাবা, এদিকে জায়গা, এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে জায়গা। এদিকে আসেন। মূলত গ্রামীণটা একটু 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 প্র্যাকটিক্যালি দেখার জন্য আপনাদেরকে এখানে আনা হয়েছে। আপনি একটু সীতাকুণ্ড সম্পর্কে একটু বলেন। বলতেছি ভাই, আমি বলতেছি যে আমরা এখানে খুব গরিব মানুষ, আমরা সব এখানে ফলন ফলাই। আমরা আপনাদের জন্য যখন ঢাকা পাঠাই, চিটাগাং পাঠাই, তখন আমরা এটার পয়সা পাই না, কিন্তু ওরা আমাদের পয়সা খাই ফেলে। আমরা গরিব মানুষ থাকি যে, কিন্তু আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে আপনাদের জন্য এই সমস্ত ক্ষেত খামার করে আমরা আপনাদের জন্য বিভিন্ন জায়গায় পাঠাই। আপনারা চিটাগাং থাকেন, ঢাকাতে থাকেন, অনেক বড় বড় টাউনে থাকেন, কিন্তু আমরা কৃষকেরা কিন্তু সাধারণত পয়সা পাই না, পয়সা পায় মিডিয়ারা। আপনারাও কিন্তু 1 টাকা জিনিস 10 টাকা দিয়ে কিনতে হয়। তাহলে হবে। আপনি আমাকে মিন করে কথা বলতেছেন। এই মুহূর্তে আপনাদেরকে এখানে আমি একটু গ্রামীণটা একটু দেখাবার জন্য আনছি, মানে কি পজিশনে আমরা গ্রামের লোক কত জায়ের জঙ্গলের ভিতরে থাকে, একটু আপনারা একটু দেখেন, বিবেককে প্রশ্ন করেন যে মানে জিনিস বিক্রি করতেছে যে আসলে খামারিরা টাকা পয়সা পায় কিনা। সো গাইস ওনার কথা কিন্তু সত্যি। চলেন গাইস, এতক্ষণ হাঁটি করে ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।